হঠাৎ করেই আবির্ভূত হয়েছেন, আবার হঠাৎ করেই মিলিয়ে গেছেন টু শব্দ ছাড়া। রাজনীতিতে এসেছেন, আলোচিত হয়েছেন, সম্ভাবনার কথা শুনিয়ে শেষ পর্যন্ত রাজনীতিতে এরা কেউই টিকতে পারেননি। হঠাৎ আলোর ঝলকানির মতোই এই রাজনীতি থেকে বিদায় হয়েছেন তারা। ভুল রাজনীতি এবং ভুল কৌশলের কারণেই রাজনীতির মূলধারা থেকে ছিটকে চলে গেছেন যারা, এদের কয়েকজনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমরান এইচ সরকার। ইমরান এইচ সরকার আলোচনায় আসেন গণজাগরণ মঞ্চের মাধ্যমে। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা, বিশেষ করে কাদের মোল্লার ফাঁসি না হওয়ার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল। গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইমরান এইচ সরকার একজন জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নিজের বাস্তবতা ও নিজের অবস্থান না বুঝেই মোটামুটি একজন জাতীয় নেতার মতো আচরণ শুরু করেছিলেন। তার কথায় পুরো দেশ চলবে এমন একটি ভাবনাও তার মধ্যে তৈরি হয়েছিল। সেই সময় তরুণরা গণজাগরণ মঞ্চে আকৃষ্ট হয়েছিল এবং তরুণদের আকর্ষণের কারণেই এই সরকার একজন বিশাল জাতীয় ব্যক্তিত্ব হিসেবে জাহির হয়েছিলেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই গণজাগরণ মঞ্চ বিতর্কিত হয়। হেফাজতের তাণ্ডবের পর সরকার গণজাগরণ মঞ্চ থেকে তাদের হাত তুলে ফেলে। ফলে গণজাগরণ মঞ্চ অপ্রান্তীয় হয়ে যায়। সংগঠনটির মধ্যেও দেখা দেয় নানা রকম বিভক্তি। এক পর্যায়ে ইমরান এইচ সরকার হারিয়ে যান। বর্তমানে ইমরান এইচ সরকারের কোনো খবর কোথাও নেই। মধ্যখানে একবার নির্বাচন করেছিলেন তার নিজ পত্রিকা নিবাস থেকে, সেখান থেকে জামানত হারিয়ে এখন অস্তিত্বহীন ঘুরে বেড়াচ্ছেন। তাকে নিয়ে তেমন কোনো আলোচনা সমালোচনা কোনো মহল থেকে হয় না। ফলে রাজনীতিতে তিনি বিলুপ্ত প্রায় প্রজাতির মতো হারিয়ে যাওয়া একটি নাম। ডক্টর রেজা কিবরিয়া। রেজা কিবরিয়াও রাজনীতিতে আলোচিত হয়েছিলেন। তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল বিভিন্ন সময়। বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় রেজা কিবরিয়া ভবিষ্যতে একটি বড় কিছু করে দেখাতে পারেন এবং তার নেতৃত্বে একটি বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটতে পারে বলে অনেকে ধারণা করেছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের কারণে অনেকে মনে করেছিলেন যে তিনি এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের ব্যক্তি হিসেবে পাদ প্রদীপে আসবেন। কিন্তু রেজা কিবরিয়া যে রাজনীতিতে অপদার্থ এবং অযোগ্য তা তিনি নিজেই প্রমাণ করতে বেশি সময় নেননি। এখন তিনি রাজনীতিতে নেই। রাজনীতিতে অপাঙ্ক্তেয় এবং অনাহত হিসেবেই পরিত্যক্ত ঘোষিত হয়েছেন। শওকত মাহমুদ। শওকত মাহমুদ এক সময়ের মেধাবী এবং প্রভাবশালী সাংবাদিক। দৈনিক সংবাদের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এক সময় তিনি বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত হন এবং বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। জাতীয় প্রেস ক্লাবে একাধিকবার তিনি সাধারণ সম্পাদক, সভাপতি হয়েছেন। কিন্তু রাজনীতিতে এসে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি। নানা রকম ভুল এবং বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খেয়ে অবশেষে তিনি রাজনীতিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন। এবার নির্বাচনে তিনি স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হয়েছেন। ফলে তার ক্ষেত্রেও বলা হয় রাজনীতিতে তিনি একজন পরগাছা হিসেবেই বিবেচিত হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।